গতকালকে দেখিয়েছিলাম কিভাবে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আশা করি সবাই পারবেন। আর এখন ক্রিয়েট করা ভালো, এখন যেহেতু কানেকশন অ্যাভেলেবেল বেশি পাওয়া যাচ্ছে সেহেতু করে ফেলতে পারেন। আচ্ছা, এখন আসি কিভাবে আপনি জবগুলো দেখবেন বা জব পোস্টে কিভাবে আহ, ইয়া করবেন, অ্যাপ্লাই করবেন সেই বিষয়গুলাতে। বাকি মোটামুটি সবকিছুই আপনাদেরকে দেখানো হয়েছিল। জব পোস্ট কোথায় পাবেন? এই যে ফাইন্ড ওয়ার্কে এসেছি। ফাইন্ড ওয়ার্কে আসার পরে এইখানে দুইটা জায়গা আছে সার্চ। এইখানে ফাইন্ড জব দুইটা অপশন আছে, ফাইন্ড ফ্রিল্যান্সার এজেন্সিস আর হচ্ছে জব, দুইটাই সার্চ করা যায় এখান থেকে। আর সরাসরি জব সার্চের ক্ষেত্রে এইখান থেকে আপনি জব সার্চ করতে পারবেন। অ্যাডভান্স সার্চ একটা অপশন আছে। অ্যাডভান্স সার্চের ভিতরে টুইটারের মতো অল অফ দিস ওয়ার্ড, এনি অফ দিস ওয়ার্ড, দ্য এক্সাক্ট ফ্রেজ, এক্সক্লুড দিস ওয়ার্ড, টাইটেল সার্চ, স্কিল সার্চ, এভাবে করেও অ্যাডভান্স সার্চ করতে পারেন। একটু ট্রাই করে দেখবেন। আর নিচের দিকে এই জিনিসগুলা যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে কাজ, জব পোস্ট। যেমন দেখেন ডিজিটাল মার্কেটার বা কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট, এটা হচ্ছে জব টাইটেল, কি লাগবে তার। আবার হচ্ছে SMM অ্যান্ড SEO ফর টিউটোরিয়াল প্রসেস ওয়েবসাইট, ফেসবুক অ্যাডস ম্যানেজার এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এরকম অনেকগুলো আমরা এখানে লোড মোর জব এখান থেকে লোড করতে পারি। আচ্ছা, আবার দেখেন এখান থেকে তো আমি একটু পর পর আমি লোড করতে পারতেছি, লোড মোর জব। আমার যদি কোনো জব পছন্দ হচ্ছে, আমি যদি চাই সেগুলোকে পরে দেখবো, কিন্তু আমি আগে স্ক্রল করে করে নিচে নামবো, লোড মোর জবে গিয়ে আরো লোড করব। এখন লোড করতে করতে আমি যেটা পছন্দ হয়েছিল ওটা হয়তো চলে যাচ্ছে। এটার জন্য এই যে একটা অপশন আছে লাভ, এইটাতে আমি লাভ রিয়েক্ট দিয়ে সেভ করে রাখতে পারি। যেমন মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, এটাতে আমি সেভ করে রাখলাম। নিচের দিকে যাই, সোশ্যাল মিডিয়া মার্কেটার নিডেড টু ডেভেলপ অ্যান্ড লঞ্চ এ মার্কেটিং প্যাকেজ, এইটাতে যদি সেভ করতে চাই। এসইও অ্যানালিস্ট ফর লং টার্ম পজিশন, ইমেল মার্কেটিং নিনজা, আমি সেভ করে রাখতে পারি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ওই যে বলি ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সেভ করে রাখতে পারি। এই একটা অপশন আছে, এইটা আমি যদি নট ইন, জাস্ট নট ইন্টারেস্টেড, তারপরে আপনি এখানে ডাজন্ট ম্যাচ স্কিল, আই এম ওভার কোয়ালিফাইড, অমুক সমুক সবকিছু চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখন আমরা যে সেভ করেছি সেটা কোথায় পাবো? ফাইন্ড ওয়ার্কে গেলে সেভড জবস, এটাতে ক্লিক করলে নবী একটু পরে আপনার অ্যাকাউন্টটা দেখাবেন। আর কেউ অ্যাকাউন্ট খুলেননি এখনো? খুলি নাই আপু, খুলি নাই। খুলে ফেলবেন। এই যে দেখেন আমি 5টা সেভ করেছিলাম, এখানে আছে। যদি এগুলো আবার আনসেভ করে দেই চলে যাবে। এভাবে আমরা সেভ আনসেভ করতে পারি। প্রপোজালসটা কি? আপনি যদি কোনো প্রপোজাল আগে সেন্ড করে থাকেন সেগুলো এখানে দেখা যাবে, অফার্স, ইনভাইটেশন, অ্যাক্টিভ প্রপোজাল, সাবমিটেড প্রপোজাল, ইনভাইটেশন টু ইন্টারভিউ। আচ্ছা, এখন ইউটিউব সরি আপওয়ার্কে এই যে বড় বড় প্রজেক্ট দেখবেন আপনারা, সেই প্রজেক্টের জন্য যখন হায়ার করে অনেক সময় কি করে, অনেক সময় সেটার জন্য বায়াররা সরাসরি ইন্টারভিউ নিতে পছন্দ করে স্কাইপের মাধ্যমে আপনার সাথে কথা বলে ক্লিয়ার হয়ে। আবার অনেক সময়
আপনাকে মেসেঞ্জারের মাধ্যমেও, সরি, এই যে মেসেজের মাধ্যমেও আপনার সাথে চ্যাট করেও সে আপনার জন্য ইয়া করতে পারে, ইন্টারভিউটা নিতে পারে বা কথাবার্তা বলে ক্লিয়ার হতে পারে। এখন ইনভাইটেশন টু ইন্টারভিউ এইটা কি, এটা একটু পরে আরো ভালো বুঝবেন। আপওয়ার্কে মনে করেন আপনি একটা ক্লায়েন্টের সাথে প্রিভিয়াস কাজ করেছেন, ক্লায়েন্ট আপনার প্রতি স্যাটিসফাই। এখন ক্লায়েন্ট নতুন একটা জবের অফার এনেছে, জব পোস্ট করেছে, ক্লায়েন্ট চাইলে আপনাকে ইনভাইটেশন পাঠাতে পারে, আপনি আপনি এই জবে করতে রাজি আছেন কিনা সেটার ইন্টারভিউর জন্য, এখানে সেগুলা শো করবে। আর্কাইভড, অ্যাক্টিভ আর্কাইভ প্রপোজাল, আর্কাইভ ইন্টারভিউ, এখানে আর্কাইভ করে রাখার অপশন আছে। সাবমিটেড প্রপোজাল, আপনারা এগুলো এখন দেখতে পারবেন না, যখন আপনার প্রপোজাল সাবমিট করবেন মানে বিড করবেন যখন, তখন দেখতে পারবেন। মাই স্ট্যাটাস, আপওয়ার্ক রিডনেস টেস্ট, এটা দেখি একটু। চেক that you are up to date on Upwork best practice and staying safe on Upwork by taking this 10 question test. Passing the Upwork readiness test is required to be eligible for the Rising Talent program. Your test result will not display to your Upwork profile. If you not need additional background before taking test, this help article read this help article। একটা টেস্ট আছে, 10টা কোশ্চেন আছে, এই 10টা কোশ্চেন অ্যান্সার দিয়ে আপনি যদি পাস করতে পারেন তাহলে আপনি এই যে রাইজিং ট্যালেন্টের প্রোগ্রামে এলিজেবল হবেন। আপওয়ার্ক রিডনেস টেস্ট, ইউ হ্যাভ নট টেকেন আপওয়ার্ক রিডনেস টেস্ট। একটু সার্চ করে দেখবেন, আমি এই টেস্টটা দেইনি বা আমি এটা কখনো ক্লিকও করিনি, তো আমি জন্য এটা কয়বার দেয়া যাবে এটাও জানি না। তবে অবশ্যই আমাদের কাছে গুগল আছে, সার্চ করে দেখতেই পারি। আপওয়ার্ক রিডনেস টেস্ট লিখে সার্চ করলেও পাবেন। মাই প্রজেক্ট ড্যাশবোর্ড, অ্যাপ্রুভড, আন্ডার রিভিউ, ড্রাফট, ক্রিয়েট এ প্রজেক্ট, হাউ প্রজেক্ট ক্যাটালগ ওয়ার্কস, এফএকিউ, হোয়াট ইজ প্রজেক্ট ক্যাটালগ। We developed this offering response feedback from our community. Freelancers told that they want to work on a project that closely align within their work and rate expectation. While clients have told us that they want easier way to get started with freelancer, the project catalog, you can set expectation about cost, timeline, deliverables, simplify how clients locate, how project catalog work, get an order, wait for requirement, send your deadline, get paid, create project catalog। project catalog কি, you will get a stunning mobile app। আমরা যেরকম এই প্রজেক্ট ক্যাটালগ জিনিসটা নতুন এনেছে আপওয়ার্ক, আমরা যেরকম গিগ তৈরি করি সেরকম ভাবে এখানে ক্যাটালগ তৈরি করতে পারেন। এই ক্যাটালগ দেখে কেউ যদি পছন্দ করে সেখান থেকে কিন্তু আপনার অর্ডার দিতে পারে। ইউ ক্যান স্টার্ট কমিউনিটিং ভায়া আপওয়ার্ক মেসেজ, দ্য ক্লায়েন্ট হ্যাজ 48 আওয়ার্স টু সেন্ড দিস অর প্রজেক্ট ইজ ক্যান্সেলড। একটু দেখে নিবেন, প্রত্যেকটা এফএকিউ দেওয়া আছে, প্রজেক্ট ক্যাটালগ কি, প্রজেক্ট ইট ইজ রিভিউ প্রসেস, প্রত্যেকটা জিনিস একটু দেখে নিবেন। আবার আসি আমার ফাইন জবে। ফাইন জবে আসার পরে আমি সার্চ করি,
ধরেন ইউটিউব নিয়ে সার্চ করব, অ্যাডভান্স সার্চে গিয়ে দেখি ইউটিউব এসইও। দেখি আছে কিনা। নাই, নাই কারণ হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেল এসইও নিয়ে ওইভাবে কোনো কাজ দেওয়া নাই। আচ্ছা, এখন যদি আমি তাহলে এমনি সার্চ করি, এখানে আবার অপশন আছে দেখেন, শর্ট বাই নিউয়েস্ট, ক্লায়েন্ট স্পেন্ড, ক্লায়েন্ট রেটিং, রিলিভেন্স, এইভাবে অপশন আছে, ভিউ, কম্প্যাক্ট, এক্সপ্যান্ডেড। আচ্ছা, আমি তাহলে এমনি একটু সার্চ করি। কাজ থাকলে তাহলে দেখা যাবে, না থাকলে দেখা যাবে না। আচ্ছা, চ্যানেল ক্রিয়েশন নাই, চ্যানেল ম্যানেজ ফর গ্রোথ। এখন আমি এখান থেকে শর্ট বাই কি করব, কই আসে না কেন, নিউজটাই সিলেক্ট করব কারণ আমি নতুন যেগুলা আছে সেগুলাতে দেখব। তারপরে ভিউ, এগুলা থাকুক। আচ্ছা, এখন দেখেন এইখানে ইউটিউব চ্যানেল ম্যানেজ এন্ড ফর গ্রোথ অ্যান্ড মনিটাইজেশন, আওয়ার, আওয়ারলি হচ্ছে 10 to 36, চেয়েছে হচ্ছে এক্সপার্ট লেভেল। আপনাদের, আমরা তো দিয়ে রেখেছি এন্ট্রি লেভেল, তার মানে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না, এখানে বলে দিয়েছে এক্সপার্ট লেভেল। এস্টিমেটেড টাইম মোর দ্যান 6 মান্থ, 10 to 30 hours পার উইক, রিনিউড 10 hours, 10 hours এগো, মানে এই কাজটা 10 ঘন্টা আগের। আচ্ছা, আমি যদি এটার ভিতরে ঢুকি, কাজের ভিতরে দেখেন আপওয়ার্কটা কত গোছানো। প্রথমেই হচ্ছে বলে দিয়েছে টাইটেলটা ইউটিউব চ্যানেল ম্যানেজার ফর গ্রোথ অ্যান্ড মনিটাইজেশন। আবার এইখানে বলেছে ভিডিও এডিটিং অর পোস্ট প্রোডাকশন। তারপর কি বলেছে, এখানে কাজটা, আই এম লুকিং ফর এ ইউটিউব স্পেশালিস্ট টু ম্যানেজ মাই চ্যানেল ইনক্লুডিং থাম্বনেইল ক্রিয়েশন অ্যান্ড কিওয়ার্ড মেটা ট্যাগিং ফর চ্যানেল গ্রোথ। মেটা ট্যাগিং, মেটা ট্যাগিং বলতে আপনার হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চ করার বিষয়গুলো। I would like to get the channel to at least 10K subscriber with watch hour 2 মাস। তারপরে এখানে তো কতদিনের ইয়া চাচ্ছে, কিছু ক্রাইটেরিয়া চেয়েছে, যে এক্সপার্ট লেভেল চাচ্ছে, আই এম উইলিং টু পে হায়ার রেটস ফর মাস্ট এক্সপেরিয়েন্স ফ্রিল্যান্সার, বলে দিয়েছে এক্সপার্ট লেভেল। আওয়ারলি
রেট সে বলেছে 10 থেকে $36 ভিতরে দিবে। এটা হচ্ছে আওয়ারলি বেসড কাজ। প্রজেক্ট মোর দ্যান 6 মান্থ প্রজেক্ট লেন্থ। তারপরে হচ্ছে গিয়ে প্রজেক্ট টাইপ অনগোয়িং প্রজেক্ট, মানে চলবে এরকম একটা প্রজেক্ট। আচ্ছা, তারপরে এই সাইডে দেখি রিকোয়ার্ড কানেক্ট টু সাবমিট এ প্রপোজাল। বলেছিলাম যে এইখানে একটা কানেক্ট দিয়েই যে একটা প্রপোজাল সাবমিট করতে পারবেন এমন না, 4টা কানেক্ট লাগবে। এই প্রপোজালে এই বায়ার রিকোয়েস্টে প্রপোজাল সেন্ড করতে আপনার 4টা কানেক্ট লাগবে। অ্যাভেলেবেল কানেক্ট 20, আমার 20টা কানেক্ট আছে। অ্যাবাউট দিস ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের সম্পর্কে, এই ক্লায়েন্ট কোথার সেই সব সম্পর্কে বলা হয়েছে। আপওয়ার্ক প্লাস ক্লায়েন্ট, আপওয়ার্ক প্লাস ক্লায়েন্টস আর অন এ সাবস্ক্রিপশন প্ল্যান দ্যাট ইনক্লুডস এডিশনাল হায়ারিং ফিচার। উনি একটা সাবস্ক্রিপশন প্ল্যান কেনা, মানে টাকা দিয়ে প্ল্যান কেনা। পেমেন্ট মেথড নট ভেরিফাইড, এটা একটা ওনার ডিমেরিট যোগ হইলো। আমরা নর্মালি পেমেন্ট মেথড ভেরিফাইড যে ইয়াগুলাতে যে বায়ারদের, সেই বায়ারদের সাথে কাজ করব, তাদের ওখানে প্রপোজাল সেন্ড করব। কারণ 4টা কানেক্ট খরচ করলাম, আমি প্রপোজাল সেন্ড করলাম, এরপরে দেখি যে এখানে পেমেন্ট মেথড ভেরিফাইড না, বা কাজ করতেছি পেমেন্ট মেথড ভেরিফাইড না, টাকা দিতে পারতেছে না বা চলে গেল, কিছু করার নেই। বায়ার কানাডার এখানে বলা আছে ওয়ান জব পোস্টেড 0% হায়ার রেট মেম্বার সিন্স নভেম্বর 1, নভেম্বরের 1 তারিখ থেকে সে মেম্বার আছে। একটা জব পোস্ট, একটা জব পোস্ট করেছে, ওপেন ওপেন জব, ওয়ান ওপেন জব, মানে এইখানে একটাই জব পোস্ট করা আছে। তার যদি আরো অনেকগুলো জব পোস্ট করা থাকতো তাহলে সেগুলো এখানে কতগুলো ওপেন জব আছে সেগুলো শো করতো। তার মানে এইখানে আমাদের, আমরা যদি এক্সপার্ট লেভেলে যাইও এখানে অ্যাপ্লাই করাটা ঠিক হবে না। কারণ তার 1 নাম্বার হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড না, 2 নাম্বার হচ্ছে সে এখানে একদমই নতুন মেম্বার, উল্টাপাল্টা কিছু করতে পারে। বোঝা গিয়েছে? একা জি একা আপু। বক বক করতেছি। পাশে আপু আচ্ছা, তারপরে দেখেন নিচের দিকে দেখি ফিচার জব লেস দেন, এগুলা তো দেখলাম। প্রজেক্ট টাইপ অনগোয়িং। এখন এখানে কিছু কোশ্চেন সেট করে দেওয়া থাকে, আপনি প্রপোজাল সেন্ড করার সময় এই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। অনেক সময় আছে ইন্টারভিউ সরাসরি আপনাকে স্কাইপের মাধ্যমে নিতে পারে, বা মেসেজ, আপনাকে মেসেজের মাধ্যমে কথাবার্তা বলে ক্লিয়ার করে নিতে পারে। আবার অনেক সময় কিছু কোশ্চেন অ্যাড করা থাকে, প্রজেক্ট সাবমিশনের সময় এইগুলো অ্যান্সার দিতে হয়। What past project or job have you had that is most likely this one and why? আপনি পাস্ট প্রজেক্ট কোনটা করেছিলেন যেটা ওনার প্রজেক্টের সাথে মিল আছে এবং কেন, সেটা সেটা আপনাকে অ্যান্সার দিতে হবে। Why do you think you are a good fit for this particular project? আপনি কেন এটার জন্য গুড ফিট, কেন আপনি এটার জন্য এলিজিবল সেটা বলেন। How many YouTube channel have you helped grow before and can you share with me the growth stats? মানে আপনাকে ক্লিয়ার হয়ে নিচ্ছে। বলেছিলাম যে এখানে হ্যাঁ একটু প্রোফাইল ভারী না হলে এসে লাভ নাই। স্কিল এক্সপার্টিস, আপনার মধ্যে এই ধরনের স্কিলগুলো লাগবে, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুক মার্কেটিং, এসইও, ইউটিউব ম্যানেজমেন্ট, ইউটিউব গ্রোথ। তারপর প্রেফার্ড রিকোয়েট, প্রেফার্ড কোয়ালিফিকেশন, যেগুলা সবুজ আছে সেইগুলা হচ্ছে গিয়ে আমি এলিজেবল, যেগুলা রেড সেগুলার জন্য আমি এলিজেবল না। এখানে কিছু জিনিস সেট করে দিয়েছে, ট্যালেন্ট টাইপ ইন্ডিপেন্ডেন্ট। তারপরে হচ্ছে মানে এখানে আপনি এজেন্সি হিসেবে কাজ করাবেন না, সে ইন্ডিপেন্ডেন্ট যা হিসেবে যারা কাজ করতেছে তারা। জব সাকসেস স্টোর অ্যাটলিস্ট, স্কোর অ্যাটলিস্ট 9%, যাদের জব সাকসেস স্কোর 90% তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। ইনক্লুড রাইজিং ট্যালেন্ট, ইয়েস। রাইজিং ট্যালেন্ট কি একটু পরে দেখাচ্ছি।
ইংলিশ লেভেল ফ্লুয়েন্ট থাকতে হবে। প্রপোজাল লেস দ্যান, এখন দেখেন এইগুলা হচ্ছে আপনার কোয়ালিফাই। অনেক সময় এখানে এরকম দেওয়া থাকে, কান্ট্রি সিলেক্ট করা থাকে যে এই কান্ট্রির নাগরিকরা অ্যাপ্লাই করতে পারবে, ওগুলাতেও আমরা করতে পারবো না তখন। তারপরে এখানে দেখেন অ্যাক্টিভিটি অন দিস জব, এই জবের জন্য কতগুলো প্রপোজাল সেন্ড করেছে বা কি হয়েছে না হয়েছে সেগুলা। একটা জিনিস দেখেন, আমরা আপওয়ার্কে কখনোই 5-এর উপরে যে প্রপোজাল গুলা দিয়েছে যেখানে সেখানে আমরা প্রপোজাল সেট করব না, কানেক্ট খরচ করতে হয় হিসাব করে। অলরেডি সে অলরেডি যাদের ওখানে 10-এর 5-এর উপরে আছে তাদের ওখানে না দেওয়াই ভালো, লেস দ্যান 5 যাদের আছে ওইখানে আমরা প্রপোজাল সেন্ড করব। আচ্ছা, তারপরে দেখেন ইন্টারভিউইং 3। এখন আমরা ফাইবারে কি করে, ফাইবারে বায়াররা একই সাথে 3-4টা সেলারদের সাথে কথা বলে, এরপর যারটা ভালো লাগে তার কাছে কাজ দেয়, শুধু শুধু বাকিদের সময় ওয়েস্ট হয়। এখানে অলরেডি সে 3জনের সাথে ইন্টারভিউইং নিচ্ছে, তার মানে 3জনের মধ্যে একজনকে সে হায়ার করে ফেলতে পারে। সো এইখানে শুধু শুধু কানেক্ট খরচ করে আমার কিন্তু অ্যাপ্লাই করে কোনো লাভ নাই। আমরা এখানে জানতে পারতেছি যে সে 3জনের সাথে কথা বলতেছে। বিষয়টা ক্লিয়ার? জি আপু। তারপরে ইনভাইট সেন্ট, ওই যে একটু আগে আমি ইনভাইটেশন দেখাইলাম না, বলেছিলাম যে বায়াররা প্রিভিয়াস কারোর সাথে কাজ করলে তাদের তাদের কাছে যদি ইনভাইট পাঠায় সেটা এখানে শো করবে সে কতজনকে ইনভাইট পাঠাইছে। তখনও আমাদের আসলে সেখানে অ্যাপ্লাই না করাই ভালো, কারণ সে অলরেডি তার চয়েস আছে, তাকে যদি সে না পায় তখন আমাকে হায়ার করবে। তো আমি তো কারো সেকেন্ড চয়েস হয়ে বিড খরচ করে লাভ নাই। তারপর আনঅ্যান্সার্ড ইনভাইটস, এখন সে তার চয়েস আছে, তাকে ইনভাইটেশন জানাইছে, তারা একসেপ্ট করেছে কিনা। তারা যদি একসেপ্ট না করে, মানে তারা যদি ইন্টারভিউ না করে, মানে ইন্টারভিউটা কি আপনার সাথে মেসেজে চ্যাট করাটা, বায়ারদের সাথে মেসেজে চ্যাট করাটা। তো এখন তারা যদি সেটা মানে অ্যান্সার না দিয়ে থাকে তাহলে সেগুলোও এখানে শো করবে। মনে করেন 1-2জনকে ইনভাইটেশন পাঠাইছে, একজন একজন তার সাথে কথাবার্তা বলতেছে, আর একজন যদি অ্যান্সার না দিয়ে থাকে তাহলে এখানে দেখাবে 1। ক্লিয়ার? জি আপু। আবার এখান থেকে সেভ জব সেভ করে রাখতে পারেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, জবটা কত পুরানো, কতক্ষণ আগে মানে এই জব পোস্টটা করা হয়েছে সেটাও আপনার খেয়াল করতে হবে। 2-3 দিন প্রিভিয়াস জব পোস্ট আছে, সেখানে কেউ জব পোস্ট করতেছে না, সাড়া দিচ্ছে না, তার মানে এখানে ভেজাল আছে। বা সে হয়তো ইন্টারভিউ নিচ্ছে 2-3 দিন ধরে কিন্তু কাউকেই সাড়া দিচ্ছে না, সেখানে না যাওয়াই ভালো। প্রপোজাল সাবমিট কিভাবে করব? সাবমিট এ প্রপোজাল, এটাতে ক্লিক করব। আচ্ছা, আমরা প্রপোজালে আসব, আসার পরে আসার পরে কি করব, সাবমিটে প্রপোজাল। এখানে আপনি কোন প্রোফাইলে, আপনার যদি 2টা প্রোফাইল থাকে তাহলে কোন প্রোফাইলের আন্ডারে আপনি করতে পারেন। যেমন ওই যে স্পেশালাইজড প্রোফাইল যাদের আছে, গতকালকে দেখিয়েছিলাম স্পেশালাইজড প্রোফাইল, যাদের স্পেশালাইজড প্রোফাইল আছে
তারা যদি চায় সেই প্রোফাইলের আন্ডারে নিবে, তাহলে এখান থেকে জাস্ট প্রোফাইল কোনটা, জেনারেল প্রোফাইল নাকি আপনার সেই স্পেশালাইজড প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন। তারপরে দিস প্রপোজাল রিকোয়ার্স 4 কানেক্ট, 4টা কানেক্ট লাগবে, সেক্ষেত্রে আমার 16টা কানেক্ট থাকবে। তারপর জব ডিটেইল এখানে দেওয়া আছে কি কি জিনিস, ভিউ জব পোস্টিং, আপনি তো জানেন। এইবার হচ্ছে টার্মস, টার্মসের ভিতরে হোয়াট ইজ দ্য রেট ইউ উড লাইক টু বিড ফর দিস জব। আপনার এইখানে ওদের ওখানে দেওয়া ছিল ক্লায়েন্টের বাজেট $10 থেকে $36 মধ্যে পার আওয়ার। আমার আওয়ারলি রেট 9। এখন আমি যদি চাই এখানে বাড়াইতে পারি, বাইরের জন্য আপনি কত করতে পারবেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। মনে করেন আমি $15 পার আওয়ারে করব, আমি সিলেক্ট করে দিলাম। এরবারে কাভার লেটার। এই কাভার লেটারটা কি, আপনারা যেরকম ফাইবারে বায়ার রিকোয়েস্টে প্রপোজাল সেন্ড করেন, ফাইবারে তো শর্টের ভিতরে করেন, আর আমি যখন বায়ার রিকোয়েস্টে প্রপোজাল সেন্ড করার বিষয়ে আপনাদের শিখিয়েছি কিভাবে প্রপোজাল সেন্ড করবেন। 4টা যে ভাগ বলেছি, অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন, যেভাবে যেভাবে বলেছি। তারপরে আমি আম, কিছু স্যাম্পলও দেখিয়েছি, সেম ওয়েতে একটা প্রফেশনাল কাভার লেটার লিখবেন। 4টা ভাগ যাতে থাকে, এবং ফাইবারের মতো অত ছোট করে না। এখানে কানেকশন খরচ করতেছেন, একদম সুন্দরভাবে বায়ারকে বুঝিয়ে বলবেন আপনি কে, আপনি কি করতে পারেন, আপনি বায়ারের জন্য কি কি করবেন, কল টু অ্যাকশন থেকে শুরু করে সব। বোঝা গিয়েছে কথা? জি আপু। আচ্ছা, তারপরে দেখেন এডিশন, কাভার লেটারটা দেওয়ার পরে আমাকে কয়েকটা প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার এখানে দিতে হবে। হোয়াট পাস্ট প্রজেক্ট অর জব, তারপরে হোয়াই ডু ইউ থিঙ্ক ইউ আর গুড ফিট, হাউ মেনি ইউটিউব চ্যানেল। তারপর যদি আপনার অ্যাটাচমেন্ট থাকে, কোনো অ্যাটাচমেন্ট বলতে আপনার যদি প্রিভিয়াস কোনো প্রজেক্ট থাকে, কোনো পোর্টফোলিও থাকে, সেই পোর্টফোলিও লিংক এখানে দিতে পারেন। দিয়ে সাবমিটে প্রপোজালে ক্লিক করে সাবমিট করবেন। বুঝতে পেরেছেন সবাই? জি আপু। আচ্ছা, এভাবে আমরা প্রপোজাল সাবমিট করব। আর একটা বায়ারের ইয়েটা দেখি, এই বায়ার তো একদম নতুন, আর একটা দেখি। আচ্ছা, এইটা একটা দেখি এখানে। দেখেন এগুলোতে অনেকগুলাতে পেমেন্ট ভেরিফাইড আছে, এগুলোতে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু কথা হচ্ছে আমার সার্চ করতে হবে। ফেসবুক নিয়ে সার্চ করি বা ইউটিউব নিয়ে সার্চ করি।
এই যে এটা আমরা দেখি, এটার পেমেন্ট মেথডটা ভেরিফাইড আর হচ্ছে অস্ট্রেলিয়া, কিন্তু সে স্পেন্ড করেছে 10+, মাত্র $10 স্পেন্ড করেছে। এটা দেখি, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা দেখি। এইখানে লাগবে 6টা কানেক্ট, বুঝতে পেরেছেন? Looking for someone to edit my tea cocktail video. I shoot them but need them edited ready for YouTube, LinkedIn, Instagram, TikTok. Must have access to large file transfer, 2 to 3 videos a week. এটা হচ্ছে গিয়ে less than 30 hours per week. প্রজেক্ট লং হচ্ছে, লেন্থ হচ্ছে 3 to 6 month। আর হচ্ছে ইন্টারমিডিয়েট, দেখেন এখানে ইন্টারমিডিয়েট লেভেল চেয়েছে। প্রজেক্ট টাইপ অনগোয়িং, স্কিল লাগবে ভিডিও এডিটিং স্কিল। অ্যাক্টিভিটি অন দিস জব, প্রপোজাল লেস দ্যান 5। উনি এখানে কোনো রিকোয়ারমেন্ট দিয়ে রাখে নাই। এর আগেরটা যেরকম অনেক রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া ছিল, এখানে ওনার কোনো রিকোয়ারমেন্ট নাই, ওনার শুধু ভিডিও এডিটিং স্কিল হলেই হবে। আর প্রপোজাল এখানে 5, লেস দ্যান 5 প্রপোজাল, তার মানে এটা একটা ভালো, এবং ইন্টারভিউ নিচ্ছে না কাউকে, সে ইনভাইটেশনও সেন্ড করেনি। আপগ্রেড ইউর মেম্বারশিপ টু সি বিড রেঞ্জ, আপনি যদি এই মেম্বারশিপে আপগ্রেড করেন, মানে ওই যে টাকা দিয়ে মেম্বারশিপ কিনেন, তখন এখানে আপনি বিড রেঞ্জ দেখতে পারবেন। ক্লায়েন্ট রিসেন্ট হিস্ট্রি, এটা কি ক্লায়েন্টের আগে কাজ করাইছে, দেখেন এখানে ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট 16 জব পোস্টেড, 16টা জব পোস্ট করেছিল, 38% হায়ার রেট, 2 জব ওপেন। মানে হচ্ছে 16টা জব পোস্ট করেছে কিন্তু হায়ার করেছে 38%। আর হচ্ছে 2টা জব এখন ওপেন আছে, মানে 2টা জব পোস্ট করা আছে ওনার। টোটাল স্পেন্ড হচ্ছে গিয়ে 2K+, $2000 বেশি সে খরচ করেছে, 9 জনকে হায়ার করেছে, 9 জনই অ্যাক্টিভ আছে। তারপরে এখানে 8.91 আওয়ারলি, অ্যাভারেজ আওয়ারলি রেট পেইড। আর কত ঘন্টা সেটা বলেছে, মেম্বার সিন্স এত। তার মানে আবার পেমেন্ট মেথডও ভেরিফাইড আছে, তার মানে বায়ারকে বিশ্বাসযোগ্য। তবে বায়ারের কোনো রিভিউ নাই, বায়ারের কাজের কেউ রিভিউ দেয়নি। ক্লায়েন্ট রিসেন্ট হিস্ট্রি, প্রজেক্ট ইন প্রোগ্রেস, উনি অনেকগুলা কাজ করাচ্ছে, সবগুলা প্রজেক্ট প্রোগ্রেসে আছে, এদেরকে দিয়ে করাচ্ছে, দেখতে পাচ্ছেন? তার মানে ওনার এই জন্যই কোনো রিভিউ নাই। যখন কাজ করা হয়ে যাবে এবং কাদেরকে কাদেরকে হায়ার করেছে তাদেরও আপনারা দেখতে পারেন। ফ্রিল্যান্সার, এম এমএসটি রানীকে, তারপরে এই একজন, এদেরকে উনি হায়ার করে রেখেছে, এদেরকে দিয়ে কাজ করাচ্ছে। এত ডলার অলরেডি বিল দিয়েছে, বোঝা গিয়েছে? জি আপু। মেবি ওনার পুরা মানে অফিসই উনি চালায় হচ্ছে গিয়ে আপওয়ার্কের মাধ্যমে। এই জিনিসটা হয় বাইরের কান্ট্রি গুলোতে, একটা লোককে হায়ার করার জন্য তাকে তো অনেক স্পেন্ড করতে হচ্ছে। তার চেয়ে সে যদি অন্য দেশ থেকে, যেসব দেশে এর আমাদের মতো দেশগুলোতে এখান থেকে হায়ার করে, তাহলে তাদের পেমেন্টটাও, পেমেন্ট খরচটাও কমে যাচ্ছে। তো ওইভাবেই আর কি ওরা কাজ করিয়ে নেয়। আদার ওপেন জব পোস্ট দিস ক্লায়েন্ট, আরো যে 2টা জব পোস্ট ওপেন আছে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরি, ইন্টারেক্টিভ কন্টেন্ট, আর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু প্রোডাক্ট নিউ হোটেল অ্যান্ড ক্যাফে, ওপেনিং কন্ট্যাক্ট ইনফরমেশন আওয়ারলি বেসিস। তো এইখানে আমি যদি সাবমিটে প্রপোজাল করি, সেম ওয়েতে আমাকে বলে দিয়েছে 6টা কানেক্ট লাগবে, আমার স্কিল লাগবে হচ্ছে ভিডিও এডিটিং, যেটা আমার নাই। আওয়ারলি রেট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, আর কভার লেটার লিখলেই হবে, আর অ্যাটাচমেন্টে আপনি আপনার পোর্টফোলিও অ্যাটাচ করে দেন, আর কিছুই লাগবে না। এখানে কোনো কোশ্চেন সেট করেনি, এটা করে সাবমিট করে দিলে হবে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? থাকলে বলতে পারেন। না আপু। ঠিক আছে,
তো এই মোটামুটি এগুলাই আপওয়ার্ক খুব বেশি কঠিন না। কঠিন এই কারণে কাজটা পাওয়াটা একটু, আপনার পকেটে ডলার থাকলে সব জায়গায় আপনি সাফল্য পাবেন, পকেটে ডলার না থাকলে কিছুই না। প্রথমে একটু চেষ্টা করতে হবে যাতে আমাদের ফাইবারে একটা ভালো কাজের গ্রোথ তৈরি করতে পারি, মানে কাজ তৈরি করতে পারি। একবার একটা ভালো প্রোফাইল ফাইবারে তৈরি করেন, মোটামুটি লেভেল 1 সেলার হওয়ার পরে চেষ্টা করেন আপওয়ার্কে, তখন ইনশাল্লাহ ভালো করবেন। অনেকগুলা কাজের এক্সপিরিয়েন্স থাকলে তখন এখানে এসে সেই পোর্টফোলিও গুলো বায়ারদেরকে দেখাতে পারবেন। আচ্ছা, এখন হলো রবি, আপনার প্রোফাইলটা তাহলে শেয়ার করেন, কি সমস্যা দেখি। ফয়জুন নাহার, অ্যাকাউন্ট খুলেছেন? না আপু, আজকে খুলবো। আচ্ছা, খুলে ফেলেন, আর খোলার সময় সাবধানে। প্রিয়া, জি আপু। এনআইডি আছে? হ্যাঁ আপু আছে। অ্যাকাউন্ট খুললে সাবধানে ভিডিও দেখে কালকে যেভাবে যেভাবে করিয়েছি ওভাবে ওভাবে। আচ্ছা আপু। রবি, স্ক্রিন শেয়ার করেন। যে এখানে আমার বিষয়গুলো কালকে ভিডিওটা আবার দেখলাম রাতে, তো ওইরকম আসতেছে না আর কি, বিষয়টা আমার এলোমেলো লাগতেছে দেখে। আচ্ছা, আমি একটু ছিলাম না। আজানটা দিয়ে নিক 2 মিনিট। একবারেই সবগুলো দিতে পারবেন। আপু কালকে রাতে যেটা হয়েছে, আমি ওখানে লিখতেছিলাম, নিচ্ছিল না কালকে রাতে, এখন তুমি লিখতেছিল, এখন দেখি নিচ্ছে। এদিকে চলে গেছে। আপু হ্যাঁ, আপু তাহলে এটা তো তাহলে আচ্ছা, আমি ধরলাম এটা যে স্কিল, তাহলে এরপর হচ্ছে এখানে এডুকেশনটা, ল্যাঙ্গুয়েজ, হুম, অ্যাভেলেবিলিটি, আর আর হচ্ছে ওভারভিউটা এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এটাকে চেঞ্জ করে ওই যে ফাইবারে যেরকম আমরা দিতাম ওইটাই দিতে হবে।
হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডেভেলপার দরকার নেই এখন, আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করেন। এটার মার্কেটার দিয়ে তারপর একটা পাইপ সাইন দেন, তারপরে marketing- ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিতে পারেন। আপু এখানে ডেসক্রিপশনটা দিব। আচ্ছা হ্যাঁ, আর আপু ওয়ার্ডপ্রেস ডেভেলপার এখানে দিতে পারেন, আপনি পাইপ সাইন দিয়ে আর একটা অ্যাড করবেন, আর একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপারের জন্য আলাদা একটা স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করবেন পরবর্তীতে। আচ্ছা আপু ঠিক আছে, তাহলে এখানে এটা চেঞ্জ করতে হবে। এখানে তো বলেছি কিভাবে ক্যারেক্টার কিভাবে লিখবেন সেই বিষয়গুলা আপু ঠিক আছে, তাহলে বড় আমি করে বাকিটা লিখতে চেঞ্জ হবে করব। কিন্তু এখানে। আপু তাহলে গতকাল আমার ওভারভিউ তাহলে টোটাল এটাই, মানে এর বাইরে তো আর কিছু নাই। এর বাইরে ওই যে প্রোফাইল সেটিংসে গিয়ে যদি আরো কোনো সেটিংস থাকে সেগুলা, আচ্ছা আপু তাহলে ঠিক আছে, ওকে। এটা ঠিক করলেই হবে। আর 100% করবেন প্রোফাইল। আওয়ারলি আচ্ছা রেটটা আর একটু বাড়ান। তাহলে এটা বাড়াবো এখান থেকে। বাহ, এত কেন? 10, 5 ছিল। বলেছি যে 7, 8 অথবা 9 এর ভিতরে। নতুন আপনি, বুঝতে হবে, কাজ তো পাননি, ভবিষ্যতে বাড়াবেন। ঠিক পোর্টফোলিও আছে অ্যাড করবেন ভবিষ্যৎ, এই পোর্টফোলিও তো বুঝেনি। প্লাসে ক্লিক করেন। আচ্ছা, 1 মিনিট। আপনার পোর্টফোলিও তৈরি করতে হলে স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করে নিতে হয়, এটা করে নেবেন। আচ্ছা আপু ঠিক আছে। ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। না আপু 100% করে নেবেন। ঠিক আছে আপু। আচ্ছা, স্ক্রিন শেয়ারিং অফ করতে পারেন। ঠিক আছে, লাইভটা শেষ করি। নবী এক্সাম দিতে গিয়ে হাওয়া হয়ে গেছে। জাকির হোসেন না ছিল, সে কই গিয়েছে? আচ্ছা আপু, তখন আমরা লাইভের মধ্যে যে কথা বলতেছিলাম ওই ইয়ার ব্যাপারে, ফাইবারে অ্যাক্টিভ থাকার ব্যাপারে সবগুলো এক্সামের অ্যান্সার দেয়নি কে কে? সবাই সব অ্যান্সার দিয়েছেন? যে জি আপু। মনির 2টা দিয়েছেন? আপু আমার প্রথমটাতে আপু ইউটিউবের লিঙ্কটা আপু ঠিকভাবে হয় না আপু। আমি ইউটিউবের লিঙ্কটা আপু শিডিউল করছি তো আপু, এখন ওটা মানে কালকে দেখা যাবে আর কি। বা আমি মানে যখন করতেছিলাম, ভিডিওটা যখন আপলোড করতেছিলাম ওখানে সেটিং এর মধ্যে আপু, সেই জন্য আপু পরে মানে লিঙ্কটা দিকে। আচ্ছা, সিপিএমটা কস্ট পার মাইল লেখছেন কয়জনে কয়জনে, একটু কয়েন দেখি। হুম, সিপিএম কি?
আপু সিপিএম তো কস্ট পার 1000, না সরি সিপিএম, হুম, আপু সিএমপি না? সিপিএম। আপনি কি লিখেছেন সেটা বলেন, ওইটা তাহলেই কস্ট হবে। পার 1000 ইমপ্রেশন না আপু? অনেকে তো আবার কস্ট পার মাইল লিখে 1000 রেখেছে। ইমপ্রেশন লিখছি আপু। যারা কস্ট পার মাইল লিখেছে তাদের ধরে নিব যে তারা আর হচ্ছে পার গিয়ে মাইল সার্চ করে তারপরে গুগল সার্চ করে অ্যান্সার দিয়েছে। কারণ এটা আমি বহুতবার জীবনে বলেছি, কস্ট পার 1000 ইমপ্রেশন, এবং গত ব্যাচে অনেকেই এটা করেছে। 1000 না মানে হুম, না নাজিম কি আছে ক্লাসে না বেরোয় গেছে? আপু আছে। তো এই যে কস্ট পার মাইল হ্যালো লিখেছেন, আপু। এটা কি সার্চ করে? জি আপু। কেন? আপু ওটা পারতেছিলাম এক্সামে না আপু। চিটিং করতে নিষেধ করেছি না? না পারলে স্কিপ করবেন। কস্ট পার মাইল, এটা জীবনেও তো এই কস্ট পার মাইলের কথা আমি ইয়াতে শুনি নাই, ডিজিটাল মার্কেটিং এর কোনো ওয়ার্ড শুনি নাই। সিপিএমটা কি মনির আবার বলেন? আপু কস্ট পার 1000 ইমপ্রেশন। হ্যাঁ, আর সিটিআরটা কি? আপু সিটিআরটা হচ্ছে আপনার ক্লিক থ্রু রেট আপু। আর সিপিসি কি? সিপিসি হচ্ছে আপু কস্ট পার ক্লিক। সবাই শুনেছেন? জি আপু। আর জি যারা আপু। ভুল করেছেন এই ভুলটা আর করবেন না। এক্সাম দিলে অ্যাটলিস্ট এতটুকু হয় যে আপনার কতটুকু ক্যাপাসিটি আছে, আপনার কতটুকু ক্যাপাবিলিটি আছে সেটা আপনি নিজে বুঝতে পারেন। ওকে, তাহলে আজকের মতো আপু শেষ করে, জি বলেন। ওই পার কানেকশনটা লিঙ্কডইন আর টুইটারের ওটা একটু আনসারটা মানে ওটা একটু আরেকবার বললে ভালো হতো। কোনটা? পার কানেকশন মানে পার ডে তে কতগুলো কানেকশন সেন্ড করা যাবে বা রিসিভ করা যাবে লিঙ্কডইনে? লিঙ্কডইনে বলেছিলাম সারাদিনে 100 কানেক্ট করা যাবে। আর টুইটারে আপু ওটা বলো তো। টুইটারে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে 1000 আর নন ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে 400 ফলো করা যাবে। আচ্ছা এগুলা ঠিক সব আছে। আমি যেগুলা পড়াইছি ওগুলার ভিতরে। আর কিছু? না আপু। সেলস নেভিগেটর টুলটা কি? লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করার জন্য এই টুলটা ইউজ করা হয়। লিঙ্কডইনের পেইড একটা টুল, এটার মাধ্যমে লিঙ্কডইন থেকে লিড জেনারেট করা যায়। কে কি লিখেছেন জানি না। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করে দেই। ভালো